তো আগের পর্বে তোমরা দেখছিলে যে আমরা সেমিফাইনালে উঠে গেছি বাই পেয়ে। তো সেমিফাইনালের প্রথম ম্যাচটাই আমাদের পড়েছে। তো এখানে আমাদের ক্যাপ্টেন বোঝাচ্ছে, আমাদের ক্যাপ্টেন খুব কড়া, বলছে যাই হয়ে যাক, হাত ভেঙে যাক, পা ভেঙে যাক, ম্যাচ আমাদের জিততেই হবে, নাহলে কেউ টাকা পাবি না। আর সেমিফাইনালে টসে জিতে আমরা বল করার সিদ্ধান্ত নিই। আর 5 ওভার শেষে আমরা অপোনেন্ট টিমকে 16 রানের মধ্যেই বেঁধে দিই। 17 রান দরকার ছিল আমাদের 5 ওভারে জেতার জন্য। সত্যি কথা বলতে মানে ব্যাটসম্যানদের খেলতে অসুবিধা হচ্ছিল, সব টিমেরই ব্যাটসম্যানদের খেলতে অসুবিধা হচ্ছিল, কারণ পিচটা এতই ছোট ছিল যে বোলারদের প্রচুর ফায়দা ছিল। মানে একদম সামনে ছোট পিচ ছিল, যার কারণে প্রতিটা ম্যাচে বোলাররাই ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছিল। ব্যাটসম্যান বলতে শুধু আদর্শ দাকেই দেখেছিলাম যে ব্যাট করে এসে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। আর তারপরে সেমিফাইনালটা দুটো ভালো টিমের মধ্যে হয়, একদিকে থেকে আদর্শ দ্বারা আর একদিকে থেকে শোভনরা। দুটো টিমই খুব সুন্দরভাবে তাদের গোছানো ছিল, কিন্তু এখানে আদর্শ দা এই ছোট পিচটা এত সুন্দর ব্যাট করছিল যে কিছু বলার নেই। সে একাই 30-40 মেরে দিয়েছিল। তারপরে বলে আসে আশিস, আর আশিস এসেই প্রথমে নো বল দিয়ে শুরু করে, তারপর সে জ্যাকেট খুলে বল করতে চলে যায়। প্রথমে 2-3টা নো দেওয়ার পরেও আশিস খুব সুন্দর বল করে। আর 5 ওভার শেষে আদর্শ দ্বারা 51 রান করে, তার মধ্যে 40-এর উপরে রান ছিল আদর্শ দ্বারাই। তারপরে ব্যাট করতে নামে আশিস, আর আশিস নেমে ফার্স্ট বলে 4 মারে। সে খুব সুন্দর ব্যাট করছিল এবং তারপরে সে আউট হয়ে যায়। আর সে আউট হওয়ার পরে ব্যাটের নামে বুবাই, আর এখানে তোতন এত সুন্দর বল করে যে 2 ওভার মেডেন মেরে দেয়, যার কারণে বুবাইরা হেরে যায়। তারপর আমাদের সাথে আদর্শ দাদের ফাইনাল পড়ে। আর ফাইনালে আবার আমরা টস জিতে বল করার সিদ্ধান্ত নিই, কারণ ওদের ব্যাটসম্যান ভালো ছিল, আমাদের ব্যাটসম্যান একটু কম ছিল টিমে। তো আমরা ভালোই বল করি। আর সত্যি বলতে আদর্শ দা ভালোই ব্যাট করছিল, কারণ এত জোরে বলের মধ্যেও সে মাঝে মধ্যে একটা করে 4 মেরেই দিচ্ছিল। তারপরে আমরা এই ম্যাচটায় এতই ভালো বল করে দিই যে আদর্শ দারাকে আমরা 5 ওভারে 13 রানের মধ্যে বান্ডিল করে দিই। 14 রান দরকার ছিল আমাদের ফাইনাল জেতার জন্য। তারপর ব্যাট করতে নামে আমাদের 2 ওপেনার ব্যাটসম্যান, কিন্তু তারাও একটু হিমশিম খেয়ে যাচ্ছিল, কারণ সত্যি পিচটা একটু ছোট ছিল, 15-16 ব্যাটার পিচ ছিল, তো প্রচুর জোরে বল হচ্ছিল। তারপরে আমাদের ক্যাপ্টেন ব্যাট নামে, আর ক্যাপ্টেন ব্যাটে নেমে উইনিং শটটা দিয়ে দেয়। তারপরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে হচ্ছে এই যে পোলট্রি মুরগি, যেটা সেমিফাইনালে প্রাইজ দিয়েছে এই দীপ ভাইদেরকে, তারা 3rd পজিশন পেয়েছিল। আর কমিটির তরফ থেকে আমাকে কিছুই দেয়নি, তার জন্য সুই আমাকে একটা মুরগি গিফট করে, আমি নাকি ভালো বল করেছিলাম বলে। তারপর ম্যাচ শেষে যেটা হয় আর কি, একটু ছবি তোলার তোড়ঝোড় লেগে গেছিলো। আর তোমরা আমাকে জানিও যে ভিডিওটা আমার কেমন লাগছে, আর তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করো, যাতে আমি নতুন নতুন ভিডিও করতে একটু উৎসাহ পাই।